সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সবচাইতে ভালো এবং দামি আইপি নিয়ে আলোচনা করব, সেটির নাম হচ্ছে ব্রাইট ডাটা। এই আইপি দিয়ে বিশেষ করে সিএলএ ক্রেগলিস্টে যারা কাজ করেন তাদের জন্য সবচাইতে ভালো আইপি এটা, এবং যারা ফেক সাইন আপের কাজ করেন তারাও কিন্তু এই আইপিটা ইউজ করেন। এটা খুবই স্ট্রং রেসিডেন্সিয়াল একটা প্রক্সি। অনেকেই বর্তমানে এই আইপিটা ইউজ করতেছে, এই ব্রাইট ডাটা আইপি। এইখানে বর্তমানে সিএলএ যারা কাজ করতেছেন হাউজিং, অ্যাপার্টমেন্ট এবং লিড জেনারেটরের কাজে, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে এসে নক দিতেছে যে কোন আইপি দিয়ে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, আমাদের পোস্ট লাইভ হচ্ছে না, আমাদের একটা ভালো সাজেস্ট দেন। আপনার পোস্ট লাইভ হওয়ার 70% ডিপেন্ড করে আপনার একটা ভালো আইপি, তার পরবর্তীতে বডি, টাইটেল, পিক, এগুলোর উপর ডিপেন্ড করে, এবং অনন্য আনুষঙ্গিক কিছু কাজ আছে সেটাকে বলে এক্সপিরিয়েন্স, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি কতটুকু পারফেক্ট হবে। আপনার কিন্তু আইপিকে অস্বীকার করার কোনো সিস্টেম নেই, আইপি ভালো মাস্ট বিআইপি লাগবে। ক্র্যাগলিস্টে যে আইপিগুলো দিয়ে কাজ হয়, যে আইপিগুলো দিয়ে ক্র্যাগলিস্টে কাজ হয়, সেই আইপিগুলোর নাম হচ্ছে, একটা সর্বপ্রথম হচ্ছে ব্রাইট ডাটা, যেটার পূর্ব নাম ছিল লুমিনাটি আইপি। 2 নম্বর হচ্ছে প্রক্সি হর্স, 3 নম্বর হচ্ছে স্মার্ট প্রক্সি, বর্তমানে যেটার নাম হচ্ছে ডিকো2 প্রক্সি। এই 3টা আইপি দিয়ে সিএলএ ক্র্যাগলিস্টে কাজ হয়। সবচেয়ে ভালো কাজ হয় ব্রাইট ডাটা, ধরেন 70%, 60% প্রক্সি হর্স, 30 থেকে 40% হচ্ছে স্মার্ট প্রক্সি। লাইভের হার সেটা অবশ্যই শুধু খালি আইপির উপর ডিপেন্ড করবে না, বডি, টাইটেল, পিক অ্যান্ড আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর। আপনি আইপি নিলেন, পোস্ট যদি কাজ না বোঝেন আপনি করতে পারবেন না। 70% ডিপেন্ড করে আইপির উপর, এটা মনে রাখবেন। এখন বিষয়টা হচ্ছে, ধরেন একটা ব্রাইট ডাটা আপনাকে কীভাবে দেওয়া হবে। অনেকে আসে ওয়েবসাইটে আসে যে আমি ধরলাম এখানে লিখলাম, ধরুন আমি একটা ব্রাউজারে দিয়ে লিখলাম, এখানে লিখলাম ব্রাইট ডাটা, হ্যাঁ, আইসে আমাকে এটার স্ক্রিনশট দেয়। ব্রাইট ডাটা, এই যে ব্রাইট ডাটা, এটা এসে স্ক্রিনশট দেয়, ভাই এখানে তো প্রক্সির রেট কম, তা আপনি এত দাম চান কেন? ধরুন এই রেসিডেন্সিয়াল প্রক্সি প্রোডাক্টটা, আমি একটা রেসিডেন্সিয়াল প্রক্সি যে প্রাইজিংয়ে গেলাম, এখানে রেসিডেন্সিয়াল প্রক্সির রেটগুলো খুব কম দেওয়া থাকে, এই $7, $8 এগুলো দেওয়া থাকে। এখানে যে অনেকে এসে আমাকে এইরকম স্ক্রিনশট দিয়েছে, ভাই $4 আপনি এত দাম চান কেন? ভাই এগুলো শুধু এগুলো কিছু না, এটা জাস্ট এটা দেওয়া রাখছে, এখান থেকে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ডিসেবল। ব্রাইট ডাটা আইপির অ্যাকাউন্ট আপনার KYC অরিজিনালটা আপডেট করে সাবমিট করে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেওয়া লাগে। আমরা আপনাকে সরাসরি অ্যাকাউন্ট দিতে পারবো না। আপনাকে কি দিব? আপনি যদি আমার কাছ থেকে 1 GB ডাটা প্যাকেজ নেন, তাহলে আপনাকে এরকম একটা ইউজার দেওয়া হবে। ধরেন এটা একটা ইউজার, হ্যাঁ, এরকম একটা ইউজার দেওয়া হবে এবং এই যেরকম একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এইটা দিয়ে আপনি লগ ইন দিয়ে কাজ করতে পারবেন। আপনাকে কিন্তু অ্যাকাউন্ট দেওয়া হবে না, সাব অ্যাকাউন্ট দেওয়া হবে আপনি 1 GB প্যাকেজ নিলে। এই সাব অ্যাকাউন্ট দিয়ে আপনি কীভাবে লগ ইন দিবেন? ক্রোম ব্রাউজারে আপনি যে এই যে ব্রাইট ডাটা যে এটা আছে, এটা ইনস্টল করে তার পরবর্তীতে ইউজার পাস দিয়ে লগ ইন দেবেন। এখন আসি ব্রাইট ডাটা আপনি ইউজ করবেন কিভাবে। আমি এখানে ধরুন আইপিটা আমি লগ ইন দিয়েছি, লগ ইন দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কোন কান্ট্রির আইপি প্রয়োজন, যেহেতু আমরা সিএলএ কাজ করি অথবা ফেক সাইনআপে কাজ করি, আমার ইউনাইটেড স্টেটসের আইপি প্রয়োজন। এখানে কিন্তু অসংখ্য কান্ট্রি রয়েছে, অনেকগুলো কান্ট্রি রয়েছে। আপনার যে কান্ট্রি আইপি প্রয়োজন, আমার প্রয়োজন কি ইউএসএ, আমি ইউএসএই সিলেক্ট করে দিব, ঠিক আছে? যার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আপনার ওই সিটি কোনটা প্রয়োজন, আমার ইউনাইটেড স্টেটস যদি প্রয়োজন হয় আমি ইউনাইটেড স্টেটস সিটি কোনটা দেবো, যেই সিটি আপনার প্রয়োজন, যে সিটিতে পোস্ট করবেন সেই সিটিটাই ধরার চেষ্টা করবেন, সেই সিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন আমার একটা যে কোনো একটা সিটি এখান থেকে আমার যদি প্রয়োজন হয়, আমি রেলিং সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? অথবা আপনি অন্য আরেকটা আমি সিলেক্ট করে দিই, যেটা আমার অ্যাক্সেস থাকবে সেটা আমি সিলেক্ট করে দিলাম। আমি ইউনাইটেড স্টেটস দিলাম। আমি এখান থেকে, এখানে আমার ঢাকা সিলেক্ট করা আছে, আমি এটা মনে করেন যে আমার ইউনাইটেড স্টেটস, আমার আইপি কিন্তু কী হয়েছে, ধরা হয়ে গেছে। আমি যদি এখন হোয়ার.নেট দিয়ে চেক দিই, আমার আইপি কিন্তু শো করবে। এই যে আমার ইউনাইটেড স্টেটস শো করবে। এটা এতটা রেসিডেন্সিয়াল স্ট্রং প্রক্সি, আপনি যে কোনো জটিল এবং কঠিন, যদি আপনার একদম রেসিডেন্সিয়াল প্রক্সি প্রয়োজন হয়, আপনি ব্রাইট ডাটা ইউজ করবেন। এটা যে কোনো কাজে হোক। এর থেকে দামি এবং ভালো মানের আইপি আর মনে হয়
আমার জানা মতে নাই। এটা যেরকম দাম সেরকম কাজ। এখন অনেকে আসে যে ভাই আসে কিছু প্রশ্ন করে, প্রশ্নের কিছু উত্তর দিই আপনাদের। প্রথমে 1 নম্বর প্রশ্ন হিসেবে ভাই আমি এটা দিয়ে 1 মাস কাজ করতে পারবো? ভাই আমি যদি সারাদিন আইপি ধরে রাখি আর হমনে পোস্ট করি, আইপি আমার একদিনই শেষ হয়ে যাবে। এটা আপনার ডিপেন্ড করবে কাজের উপর। ধরেন আপনি ক্র্যাক লিস্টে কাজ করলেন, আপনি ক্র্যাক লিস্টে কাজ করে সিএলএ যে কোনো হাউজিংয়ে বা অ্যাপার্টমেন্টে আপনি কাজ করলেন। ধরেন আমি আইপিটা এখানে ধরলাম, ধরে আমি ক্র্যাক লিস্ট লিখি। আমি ক্র্যাক লিস্ট লিখলাম এখানে, আমি ধরলাম এটা আমাদের এমবি কিন্তু ফুরাচ্ছে, এটা কিন্তু একটা দামি আইপি। আমি যখন সিএলএ বডি টাইটেল পিক, ধরুন আমি যে কোনো একটা ক্র্যাক লিস্টে আমি কাজ করলাম, হ্যাঁ। যারা মনে করেন যে রুম শেয়ার অ্যাপার্টমেন্টে কাজ করেন, আপনি মনে করেন যে রুম শেয়ারে গেলেন, এইখানে আপনি যখন পোস্ট করতে যাবেন, এই ধরুন আমি এখানে এই যে পোস্টে আমি ক্লিক করলাম, এখানে আপনি যখন পোস্ট করতে যাবেন, পোস্টে বডি টাইটেল পিক সব কিছু কমপ্লিট করে যখন পোস্ট করবেন, তখন আপনি এখান থেকে যে আইপিটা ধরবেন। আমি আইপিটা অফ করে দিই, আমার আইপি কিন্তু ফুরাচ্ছে। আইপিটা অন করে দেবেন, যখন পোস্ট করবেন তখন অন করবেন। বডি টাইটেল পিক সাজাবেন অন্য আইপি দিয়া। এইভাবে কাজ করলে আপনার আইপি সাশ্রয় হবে। 1 জিবি প্যাকেজ নিয়ে 30 দিন মোটামুটি কাজ করতে পারবেন। এখানে এই আইপি দিয়ে যদি দৌড়ে বডি টাইটেল পিক এটা সেটা সাজান, আপনার আইপি তো পুরাই যাবে। সো এই প্রশ্নের আশা করি আপনি উত্তর পেয়েছেন। 2 নম্বর যে জিনিসটা হয়েছে যে ভাই এআইপি দিয়ে কি 100% পোস্ট লাইভ হবে? এটা অনেকে এসে প্রশ্ন করবে। একটা জিনিস কি, আমি যেতটুক আমি অনলাইন থেকে শিখেছি, আমাকে যে কোনো সেকশনে কাজে লাগাই দেখ, আমি কিন্তু মোটামুটি কাজটা করতে পারবো। আমি হয়তো বা যে কোনো একটা কাজ আমি স্পেসিফিকলিভাবে 100% করতে পারবো না, কিন্তু আমার একটা সার্বিক ধারণা আছে যে সিএলএ কাজ দিল আমি 100% না করতে পারলেও 50% করতে পারবো। একজন নতুন লোক যখন এসে সে কাজটা ধরবে, সে কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স নাই, সেগুলো আইপি নিলে যে কাজ করতে পারবে বিষয়টা এরকম না। আমি আপনার কাছে চাপা মায়ের আইপি সেল দিলাম, এত টাকার একটা আইপি আপনি নিয়ে কাজ করতে পারলেন না, দিন শেষে আপনার লস হইল। যারা নতুন আছেন তারা কত কষ্টের টাকা দিয়ে আইপি কিনে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সো আগে নিজেকে যোগ্য করে তুলবেন, কম দামে আইপি দিয়ে ট্রাই দিবেন। যখন আপনার একটা এক্সপিরিয়েন্স লেভেল বিল্ড আপ হবে, তখন আপনি আইপি নিয়ে কাজ করবেন, তখন আপনি কাছ থেকে ফিডব্যাক পাবেন। এত দামি আইপি নিয়ে এরা শুরু করে দিলেন যে ভাই আমার তো লাইভ হচ্ছে না, আমাকে একটা কাজ শিখাই দেন। ভাই আমি না, আমার মতো যারা আছে কেউ আপনাকে কাজ শিখাবে না। কেন শিখাবে না? ফার্স্ট অবস্থায় আমার এত সময় নেই যে আমি আপনাকে হাতে কলমে কাজ শিখাবো। আর শিখাবো না এই কারণে, আমি আমারটাই বলতেছি, আমি আপনাকে শিখাইলে আমি ওখান থেকে প্রফিট পাবো না, আর মানুষ যেখানে প্রফিট পাবে সেখানেই যাবে। সো এইটা মাথায় রাখবেন না, নিজের কাজ নিজে শিখতে হবে। হয়তো আমি একটা আপনাকে সার্বিক ধারণা দিতে পারি, কিন্তু আপনাকে হাতে কলমে শেখানোর দায়িত্ব আমার না, সেটা আপনি নিজের বিল্ড আপ করতে হবে। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে যে যারা এক্সপিরিয়েন্স, তারা এবিসি প্রক্সিতেও কাজ করছে, 9 প্রক্সিতেও লাইভ করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স লেভেল অনেক বেশি, তারা বুঝে, যারা বুঝে তারা যদি ব্রাইট ডাটা আইপি দেয়, দেখা গেল 90% 80% পোস্ট লাইভ হবেই, তারা করতে পারবে। আইপি জগতের মধ্যে সিএলএ কাজ করার জন্য আমার মনে হয় এই লুমিনাটি বা ব্রাইট ডাটা আইপি ক্রিয়েট করা হয়েছে, সবচাইতে স্ট্রং রেসিডেন্সিয়াল ভালো আইপি। এইটা দিয়ে যদি আপনি কাজের এক্সপিরিয়েন্স থাকে সিএলএ, আপনি 80% থেকে 90% পোস্ট লাইভ করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাকে এটা আমি বুঝাইতে পেরেছি। এখন বিষয় হচ্ছে আপনাকে আমি এরকম একটা আইপিটা কীভাবে ধরবেন। আপনাকে মনে করেন আপনি আমার কাছ থেকে একটা 500 MB বা 1 GB প্যাকেজ নিলেন, মিনিমাম 500 MB আমরা সেল দিই, আর নিচে সেল দিই না। ধরুন আপনি একটা 1 MB নিলেন, এটা কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, ঢুকে দেখতে পারবেন না আপনার কত MB রিমেইনিং রয়েছে। আমাকে যদি নক দেন, আমি কিন্তু সার্ভারে আমি দেখাইতে পারবো, মানে আমার যে প্যানেল আছে মেইন প্যানেল, এটা কিন্তু সব একটা ইউজার, মেইন প্যানেল দেখতে পারবো তো আপনি কত জিবি ইউজ করছেন। আপনি 1 সপ্তাহ ইউজ করে আমাকে জিজ্ঞেস করেন যদি যে ভাই কত MB আছে আমাকে একটু জানান, আমি কিন্তু বলে দেবো। এটা আপনাকে আমি দিলাম, তখন আপনি কি করবেন, ধরুন আমি এখানে ব্রাইট ডাটাটা আমি রিমুভ করে দিই, হ্যাঁ, রিমুভ ফ্রম ক্রোম আমি রিমুভ করে দিয়ে আমি এই ব্রাইট ডাটা আমি আবার করবো। আমি এখানে চলে যাব, এখানে যাওয়ার পরবর্তী এক্সটেনশনে চলে যাব, এখানে ওয়েব ক্রোম স্টোর আমি যখন দিব তখন এখানে যাই লিখবেন ব্রাইট ডাটা।
এই যে যেটা আছে আয়ের মতো আইকন, এখানে একটু ক্রোমে অ্যাড করে দেবেন, অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, অ্যাড এক্সটেনশন করে দেওয়ার পরবর্তীতে এটা আমার এখান থেকে ডাউনলোড হতে একটু সময় নেবে। ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে পিন করে দেবো। পিন করে আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরবর্তীতে আমি এখান থেকে কোন অপশনটা নেব, 2 নম্বর সাইন ইন ইউজিং জোন পাসওয়ার্ড, এখানে আমি একটা ক্লিক করে দেবো। এখানে আমি ইউজার এবং পাসওয়ার্ড যদি দেই, এই যে ইউজার পাসটা যদি আমি দিই, এটা কপি করে আমি এখানে নিয়ে বসায় দিই। এইটা যদি আমি এখানে বসায় দিই, এইটা আর এইটা পাসওয়ার্ড দিয়ে বসায় দিয়ে সাইন ইনে ক্লিক করলে আমার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। যদিও এটা একটা মানে এই অ্যাকাউন্টটা কিন্তু ঠিক নাই, আমি এডিট করে দিছি। এরকম সেম দেওয়া থাকবে, সাইন ইনে ক্লিক করলে আপনার এখানে যদি রং ক্রিডেন্স মানে যদি রাইট থাকে, এটা কিন্তু লগ ইন হয়ে যে ইন্টারফেসটা ছিল সেই ইন্টারফেসটা চলে আসবে। তো এখন আশা করি আপনাদেরকে একটা সার্বিক ধারণা দিতে পেরেছি। যারা সিএলএ বা ক্র্যাকলিস্টে কাজ করেন, ব্রাইট ডাটা সবচেয়ে ভালো আইপি। আপনি যদি কাজ মোটামুটি বুঝেন, এইপি দিয়া 80% লাইভ পোস্ট পিবিএ লাইভ হবে, এই আশা আপনারা রাখতে পারেন। বর্তমানে যেহেতু আপডেট চলতেছে, আপনি ব্রাইট ডাটা আইপি নিয়ে কাজ করতে পারেন। এটা খুব একটা ভালো মানের আইপি, এবং ফেক স্যানেপের যারা কাজ করেন তারাও কিন্তু এটা মোটামুটি কাজ করতে পারেন। এটা একটা ভালো একটা আইপি সার্বিকভাবে। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বেলা চলে যায়। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।